সারা পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনের বিধান জারি করে দিবেন। আপনাদের বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? এই যে কোরআনটা দেখতে পাচ্ছেন, এই কোরআনের কথা বলতে গিয়ে গত বছর কুষ্টিয়া জেলা, আপনারা চিনেন কুষ্টিয়া জেলা? না চিনেন না? চিনেন? কুষ্টিয়া জেলায় ওয়াজ করতে গেছি আমাদের হাসিনা খালার আমলে। ওর আমলে ওয়াজ করতে গেছি, শুধু একটা কথা বলেছিলাম ওয়াজের ময়দানে, কোরআন খুলে একটা কথা বলেছিলাম, আল্লাহ তাআলা দেশটাকে স্বৈরাচারীর হাতে দিয়ে দিয়েছে, আর এই স্বৈরাচারী আলেমদেরকে, ভালো ভালো আলেমদেরকে জেলে ঢুকিয়ে পয়জন খাইয়ে, বিষ খাইয়ে খাইয়ে তাদেরকে মারার চেষ্টা করছে। এই কথা বলার কারণে সকালবেলায় আমি যেই মাদ্রাসায় শুয়ে আছি, ফজরের নামাজের পরে দেখি দুই গাড়ি হাসিনার মানে পোশাক কুত্তাগুলো চলে এসেছে। এসে বলছে এই জায়গায় বক্তা কে কে ছিল, দিয়ে বলছে অমক অমক ছিল। কই ডাকো। আমাকে ডাকা হলো, বলে আপনার বাড়ি কোথায়? আমি বললাম মুর্শিদাবাদ। তাহলে মুর্শিদাবাদ বাড়ি, আপনি কি পাসপোর্টে আসছেন না বিনা পাসপোর্টে আসছেন? আমি বললাম পাসপোর্টে আসছি না বিনা পাসপোর্টে আসছি, আপনি দেখে নেন, আপনি দেখে নেন। পাসপোর্টটা বের করে দেখিয়ে দিলাম, ভিসা লাগানো আছে, 1 বছরের ভিসা, কোনো ডুপ্লিকেটই নাই। আল্লাহ সাক্ষী আছে, পাসপোর্টটা পুলিশে পকেটে ভরলো, নিয়ে চলে গেল। হয়রানির শেষ নাই। তারা মুসলমান, তারা দাবি করে আমরা মুসলমান, অথচ একজন আলেম কোরআনের কথা বলতে গিয়ে তাকে হয়রানি করে। গত মাসে আসামে ওয়াজ করতে গেছি, ওয়াজ করতে যাওয়ার পরে কিছু সত্য কথা বলেছি, বলার কারণে ওয়াজ চলাকালীন 2 গাড়ি পুলিশ চলে আসলো। আসার পরে বলে হুজুরকে অ্যারেস্ট করব। হুজুরকে অ্যারেস্ট করবা করো, তোমাদের বুকে সাহস থাকে আমাকে অ্যারেস্ট করো। কিছুক্ষণ পরে হাজার হাজার শ্রোতা দাঁড়িয়ে গেল। তালেবি হুজুরকে যদি অ্যারেস্ট করতে চান, আমাদের গ্রামের মহিলা থেকে পুরুষ থেকে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাইকে জেলে নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ পড়েন। সবাইকে জেলে নিয়ে যাওয়া লাগবে। যদি জেলে নিয়ে যেতে না পারেন আমাদের গ্রামের মানুষকে, হুজুরকে অ্যারেস্ট করার কথা বলবেন না। চলে গেছে পুলিশ। এ মুসলমান, তোমরা তো মুসলমান, আমরা তো মুসলমান, এখন ওয়াজ হবে মুসলমানের মতো, রাগ করবেন আপনারা? তাহলে আসেন কোরআন খোলেন। আল্লাহ তাআলা ওয়াজ করছেন, আল্লাহ তাআলা কত মজার মজার ওয়াজ করেছেন এই কোরআনের মধ্যে। আমরা তো মনে করি কোরআন আল্লাহ শুধু খতম পড়ার জন্য দিয়েছে। আমরা মনে করি এই কোরআন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু নামাজের মধ্যে পড়ার জন্য দিয়েছে। আমার মুসলমান ভাইরা না, আমার আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনটাকে আমার আল্লাহ তাআলা সারা পৃথিবীবাসীর জন্য জীবনের বিধান হিসাবে নাজিল করেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান, তুমি তো কোরআনের দাম জানো না, আমিও কোরআনের দাম জানি না। দাম জানে কারা? উত্তর প্রদেশের এই টাকলারা দাম জানে, মেদিনীপুরের আর এক টাকলা আছে, এরাও দাম জানে। যার কারণে এরা ষড়যন্ত্র চালায়। সারা পৃথিবীতে আজকে ষড়যন্ত্র চলছে। কোরআনকে কিভাবে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, কোরআনকে কিভাবে মিটিয়ে দেওয়া যায়, কোরআনের শিক্ষার কারখানা মাদ্রাসাগুলাকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়, মসজিদগুলাকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়। ষড়যন্ত্র আছে না নাই? জোরে কথা বলা লাগবে, আছে না নাই? কি ষড়যন্ত্র চলছে। উত্তরপ্রদেশে এশিয়া মহাদেশের সবচাইতে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, মসজিদের মধ্যে একটা, ওই মাদ্রাসার মধ্যে একটা মসজিদ আছে, মসজিদটার নাম মসজিদে রশিদিয়া। আমার বাংলার জমিন থেকে শুরু করে উত্তরপ্রদেশ থেকে শুরু করে সারা ভারতবর্ষে একটা উগ্রপন্থী বেরিয়েছে। এরা কাঠের চশমা লাগিয়েছে, লাগানোর পরে এরা যেখানে মসজিদ দেখছে বলছে মসজিদের তলায় শিবলিঙ্গ আছে। নাউজুবিল্লাহ পড়লেন না? এরা বলছে শিবলিঙ্গ আছে। আজমির শরীফে বলে শিবলিঙ্গ আছে।
আমার কথা ভালো করে বুঝবেন। মালদা আদিনা মসজিদ কিছুদিন আগে আলোচনা উঠলো, ওখানে শিবলিঙ্গ আছে। আমার কথা হলো, আমি ইসমাইলের কথা হলো, শিবলিঙ্গ থাকতে পারে, পারে না? কথা বলেন, পারে না? শিবলিঙ্গ থাকতে পারে। তবে আমি ইসমাইলের একটা প্রশ্ন আছে, শুধু আমি ইসমাইলের না, সারা ভারতবর্ষের মুসলমানদের একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? যেখানে মসজিদ সেখানে শিবলিঙ্গ। কথা বুঝে আসেন? সরকার পাড়ার মানুষ কথা বুঝে না। যেখানে মসজিদ আছে সেখানেই শিবলিঙ্গ আছে। আমার হিন্দু ভাইদেরকে আমি ছোট করতে চাই না, তারাও আমার ভাই। ভারতবর্ষটা গণতন্ত্রের দেশ, এখানে সবাই সমান সমান অধিকার নিয়ে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? সবাই সমান সমান অধিকার নিয়ে বসবাস করবে। আজকে একজন হিন্দু ভাই কষ্টে জীবন যাপন করবে, একজন মুসলমানের তাকে দেখার দায়িত্ব কর্তব্য আছে না নাই? নবীজির একটা হাদিস খোলেন, বুখারী শরীফের মধ্যে আছে। নবীজি বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুসলমানের সংজ্ঞা বলতেছেন, বিশ্বনবী মুসলমান কাকে বলে এটা বলতেছেন। আল্লাহর নবী বলেন, মুসলমান হলো সেই ব্যক্তি যার হাতের দ্বারায় আর যার জবানের দ্বারায় পাশের মানুষটা হিফাজতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, তাকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলা লাগবে, আছে না নাই? আছে। কেন আছে? বুখারী শরীফের আর একটা হাদিস খুলেন। আমাদের শিক্ষক যখন এই হাদিসটা পড়াচ্ছিলেন তখন একটা কথা বলেছিলেন। কি কথা? কথাটা বলেছিলেন, বাবুরা আজকে এমন একটা হাদিস পড়াবো যেটা বুখারী শরীফের সবচাইতে ছোট হাদিস, কিন্তু সারা বুখারী শরীফটাকে যদি এক পাল্লায় রাখা হয় আর এই হাদিসটাকে, সবচাইতে ছোট্ট হাদিসটাকে যদি এক পাল্লায় রাখা হয়, এটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে এই হাদিসটা কি হাদিস? আসেন, বিশ্বনবী বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ধর্ম ধর্ম করে লাফাও, তোমরা ধর্ম কি জিনিস জানো? আমরা কিছু, আমাদের সমাজে, মুসলমান সমাজে কিছু মানুষ আছে, দাড়ি রেখেছে, মাথায় টুপি দিয়েছে, লম্বা জামা পরেছে, আবার হজ করে এসেছে। সকালবেলায় চায়ের দোকানে গিয়ে ওর মেজাজ আবু জেহেলের মতো, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার দেখা যায় মেজাজ এত গরম এত গরম, ওর কাছে আগুনও টিকতে পারে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য গভীর মনোযোগ। বিশ্ব নবী বলেছেন, আদ-দীনু ওয়ান-নাসিহা। বিশ্ব নবী বললেন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা সবচাইতে যেই বড় ধর্মটা দিয়েছেন, ওই ধর্মটার নাম হলো মানুষকে ভালোবাসা। আর একবার চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কি ধর্ম আমরা পেয়েছি আমার ভাইয়েরা, বন্ধুরা, কি ধর্ম আমরা পেয়েছি! অন্য কোন ধর্মের উপরে আমাদের কোনো ক্ষোভ আছে? কথা বলেন, আছে? নাই। এটা আল্লাহ নিষেধ করেছেন কোরআন পাকের মধ্যে। এইটা বলে আমার ওয়াজের দিকে আগাবো। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে আসেন, আল্লাহর নবী যখন কালেমার প্রচার শুরু করলেন, যখন বেঈমানরা, কাফেররা যখন আর পারলো না ঠেকাতে, তখন আবু লাহাব, আবু জেহেল নবীজির বাড়িতে আসলো। আসার পরে বলছে, মুহাম্মদ, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমাদের ভাতিজা, তোমার কাছে একটা আবেদন রাখবো। চাচা, কি আবেদন রাখবা? বলে, আবেদনটা হলো, আচ্ছা তোমার ধর্ম তুমি পালন করছো, করো, আমরা আর নিষেধ করব না, তবে একটা আমাদের আবেদন আছে। কি আবেদন? আবেদনটা হলো, 1 বছর আমরা তোমার ধর্ম পালন করব, আর 1 বছর তোমরা আমাদের ধর্ম পালন করবে। এটা কি হয়?
ওরা বলছে 1 বছর আমরা পালন করব, 1 বছর তোমরা পালন করবা। আমার আল্লাহ তাআলা কত সুন্দর সমাধান দিলেন, সমাধান। আহারে, এই কোরআনের মধ্যে পৃথিবীর জমিনে এমন কোন সমস্যা তৈরি হয় নাই যেই সমস্যার সমাধান এই কোরআন মাজিদের মধ্যে নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তা মেনে নাও মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারায়ে তাকবীর। আপনাদের কষ্ট নয়? তাহলে আসেন, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করে দিলেন। জিবরিল আমিন যাও আমার নবীকে বলে দাও কাফেররা যেই প্রস্তাবটা দিচ্ছে এটা গ্রহণ করা যাবে না। আমি আল্লাহ একটা সমাধান দিয়ে দিচ্ছি কোরআনের মধ্যে। কি সমাধান? জিবরিল আমিনকে বললেন যাও জিবরিল আমিন তুমি কোরআনের আয়াত নাজিল করে দাও। জিবরিল আমিন চলে আসলেন। আসার পরে আমার বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো নবীজি আপনি পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা বন্ধুগণ, রব্বুল আলামিন আমার বিশ্ব নবীজিকে বললেন, নবীজি গো আপনি জানায় দেন কাফেরদেরকে, ওগো কাফেরেরা তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আর আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। অতএব লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তোমার ধর্ম আমি পালন করব না, আমার ধর্ম তুমি পালন করতে পারবা না। এই আদেশ কার? জোরে বলা লাগবে কার? আল্লাহ আদেশ করেছে। এখন যদি কোনো মুসলমানের সন্তান যদি পূজা ডুবাতে যায়, আল্লাহ মনে হয় খুশি হবে না? খুশি হবে? বিধর্মীদের উৎসবে মুসলমানের সন্তানরা যায়, এমন ছেলে আছে না নাই? কিছু নেতা আছে, এই নেতারা বা ভোটের সময় পাঞ্জাবি পরে টুপি পরে সারা বছর খবর নাই। এরা আবার ভোটের সময় একটা স্লোগান দেয়, ধর্ম যার যার উৎসব সবার। দেয় না? আহারে, ধর্ম যার যার উৎসব সবার যদি মানা লাগে, যদি তুমি মানতে পারো, তাইলে আমি ইসমাইলের সাদা মনে একটা কথা আছে, এইটাও মানা লাগবে। ওইটা হলো বউ যার যার অধিকার। কথা কি বোঝা যায় না? বউ যার যার অধিকার সবার, এটা মানবেন? সরকার পাড়ার মানুষ মনে হয় মানবে, লাঠি নিয়ে তাড়বে। আমার ভাইয়েরা বন্ধুরা, তাইলে আমার বোঝাতে সহজ হয়ে গেল, ধর্ম যার যার উৎসব সবার, যারা স্লোগান দেয় তাদেরকে লক্ষ্য করে একটা ওয়াজ কোরআন থেকে করে যায়। আল্লাহ তাআলা বলেন, যার ধর্ম যার কাছে, তার উৎসবও তার কাছে, তার উৎসব তার। মুসলমানের ধর্মের উৎসব মুসলমানের কাছে, হিন্দুর ধর্মের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধ ধর্মের উৎসব বৌদ্ধের কাছে, খ্রিস্টান ধর্মের উৎসব খ্রিস্টান ধর্মের মানুষের কাছে। অন্য কোন ধর্মের মানুষ অন্য ধর্মের উৎসবে যেতে পারবে না। আদেশ কার? আরো জোরে বলেন কার? আমার ভাইয়েরা বন্ধুরা, তবে আমার হিন্দু ভাইয়েরা যদি এই জায়গায় থেকে থাকেন, আপনাদেরকে আমি ছোট করছি না, এটা আল্লাহ আপনাকে বড় করেছেন। আল্লাহ আপনাকে বড় করেছেন এই জায়গায়। কেমন করে বড় করেছেন শুনে নেন। আমার ভাইয়েরা বন্ধুরা,
আচ্ছা বলেন তো, ছাগল দিয়ে জব মারা হয়? কথা বলে না। ছাগল দিয়ে জব মারা হয়? একজন মাঠের যদি কৃষককে আপনি বলেন এমবিবিএস এর চেয়ারে বসো, পারবে? বোঝা গেল পূজা যারা করে, অর্চনা যারা করে, মূর্তি পূজা যারা করে, যারা হিন্দু ধর্মাবলম্বী, তারাই জানে কেমন ভাবে ভক্তি করতে হবে, কেমন ভাবে তাদেরকে মানে মানতে হবে। এটা হিন্দুরা বেশি জানে, হিন্দুরা ভালো জানে। আমার হিন্দু ভাইরা তারা ভালো জানে, অতএব তারা তাদের ধর্ম ভালো করে পালন করবে। ওই জায়গায় তুমি মুসলমানের সন্তান, তোমার যাওয়ার কোনো দরকার না। এটা তোমার কাজ না, এটা তাদের কাজ। আমার ভাইয়েরা বন্ধুরা, এই সম্প্রীতি শিখিয়েছেন কে? কথা বলে না। সম্প্রীতি শিখিয়েছেন কে? আজকে কিছু এই মেদিনীপুরে একটা আছে আর একটা উত্তরপ্রদেশে আছে, এরা বলছে আমরা 2026 সালের আগে আমরা ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র গঠন করব। কি রাষ্ট্র? হিন্দু রাষ্ট্র গঠন করবে। আমার ভাইয়েরা বন্ধুরা, কারা বলে হিন্দু রাষ্ট্র গঠন করবে? কারা বলছে কথা? ভালো করে খোঁজ নিয়ে দেখেন কারা বলছে কথা। তারা সনাতন ধর্মাবলম্বী না, তারা সনাতন ধর্মাবলম্বী না, তারা মুসলমানও না, তারা কোনো ধর্ম, তাদের কোনো জাতও নাই, পাতও নাই। তারা সব সময় লেগে আছে দেশে কিভাবে বাঁধানো যায়, কিভাবে বাঁধানো যায়। এটা আমার ধর্মেও আছে, তাদের ধর্মেও আছে। বাস্তব প্রমাণ দিচ্ছি আপনাকে। আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে না? কষ্ট হচ্ছে? তাহলে ওয়াজ চলবে? বাস্তব এখনো ওয়াজ শুরু করেনি, ভূমিকা বলছি আপনাদেরকে। ওয়াজ শুরু করবে একটু পরে। হুগলি জেলা আরামবাগ নামের একটা জায়গা আছে, আরামবাগ টিভি নামের একটা চ্যানেল আছে। এই চ্যানেলের যিনি মালিক, তিনি হলেন একজন মুসলমান, নাম হলো শফিকুল ইসলাম। আপনারা কেউ কি দেখেছেন তার চ্যানেল? দেখেন নাই? তবে বড় টাচ ফোন থাকলে দেখে নিবেন। এই হারামখোরটা, কুলাঙ্গারটা মুসলমানদের মধ্যে বাংলাদেশের সাথে আর এই ভারতবর্ষের সাথে যুদ্ধ লাগানোর জন্য নাম্বার 1 ভূমিকা পালন করছে। নাম্বার 1 ভূমিকা পালন করছে। আমি এই জায়গা থেকে, সরকার পাড়া থেকে বার্তা দিতে চাই, তার এলাকায় যেই সমস্ত আলেম উলামা আছেন, আমি সেই সমস্ত আলেম উলামাদেরকে বলতে চাই, শফিকুল ইসলাম যদি তওবা করে যদি ভালো হয়ে যায়, ভালো কথা, তাহলে আল্লাহ ছাড় দিবে। আর যদি তওবা না করে যদি ফিরে আসে, যদি হিন্দু আর মুসলমানের ভিতরে সম্প্রীতি নষ্ট করে, আমি ওখানকার আলেম উলামাদেরকে বলবো, সারা বাংলার আলেম উলামাদেরকে বলবো, শফিকুল ইসলাম যদি মারা যায়, ওর লাশকে কবর দেওয়া হবে না, জানাজা দেওয়া হবে না। শফিকুল ইসলামের লাশকে কুকুর দিয়ে খাওয়ানোর দরকার। কথা বিশ্বাস হয় না? মোবাইল খুলে আজকে গিয়ে দেখে নেবেন। কই আরো তো চ্যানেল আছে, তাদের বিরুদ্ধে তো বললাম না। আমার একজন হিন্দু ভাই আছে, নাম তার দীপক ব্যাপারী, শুনে নেন। আমার একজন হিন্দু ভাই আছে দীপক ব্যাপারী। যখন কিছু হারামখোররা বলল হরিহর পাড়ার মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তখন দীপক ব্যাপারী আমার হিন্দু ভাই তখন সাথে সাথে দৌড় মেরে মাদ্রাসায় চলে গেছেন। যাওয়ার পরে ওখানে সত্যি কি জঙ্গি তৈরি হয়? দীপক ব্যাপারী ভাই আমার ওখানে যাওয়ার পরে দেখছেন মাদ্রাসায় গরিব গরিব ছাত্রদের ছিঁড়া ছিঁড়া লুঙ্গি ছাড়া আর কিছু না। আর মাদ্রাসার ময়দানে কয়েকটা ছাগল চড়ে বেড়াচ্ছে। এই কথাটা প্রচার করার জন্য আমার হিন্দু ভাই দীপক ব্যাপারীকে কিছু উগ্রপন্থী আছে, তারা চরম ভাবে ধুলাই করেছে। বলেন এটার নাম কি সম্প্রীতি? কথা বলেন, সম্প্রীতি? আমার নবীজি ভালোবাসতে শিখিয়েছেন, তুমি যেই ধর্মের হও, তোমাকে আমি ভালোবাসবো, তুমি আমাকে ভালোবাসবা। তোমার ধর্মের বিধানেও এটাই রয়েছে, মানুষকে ভালোবাসা সবচাইতে বড় ধর্ম। আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, একটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি।
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদের জন্য একটা দামি ওয়াজ করেছেন, দামি ওয়াজ। এই দামি ওয়াজটা যদি আমরা শুনে একটা আয়াত, এই আয়াতটাই যদি আমরা বাড়ি নিয়ে যেতে পারি আর যদি মানতে পারি, আল্লাহর কসম আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। একটাই আয়াত। কি আয়াত? আসেন কোরআন খুলেন, আল্লাহ তাআলা ওয়াজ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার সরকার পাড়া এলাকার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা সারা দুনিয়ার ইমানদারদেরকে ডাক দিচ্ছেন আর মুসলমানদেরকে ডাক দিচ্ছেন আর বলছেন, ওগো ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। এতদিন নামাজ ছেড়েছো আর নামাজ ছাড়বা না, এতদিন দাড়ি কেটেছো আর দাড়ি কাটবা না, এতদিন সুদ খেয়েছো আর সুদ খাবা না, এতদিন বেপরদায় চলেছো আর বেপরদায় চলবা না। আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসো আর জীবনে গুনাহ করব না। বিশ্বনবী বলেন, যদি কোনো মানুষ ইখলাসের নিয়তে তওবা করে নাই আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, সুদ খাবো না, আল্লাহ তুমি মাফ করে দাও। বিশ্বনবী বলেন, আত্তাইবু মিনাল যামবি কামান লা যামবালা। বিশ্বনবী বলেন, তওবা করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ এমন ভাবে মাফ করে দেয়, এমন ভাবে মাফ করে দেয়, তার আমল নামায় যারা পরিমাণ গুনাহ আল্লাহ রাখে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আজকের ওয়াজ আপনাদের জন্য এটাই, এই আয়াতটা যেটা বললাম এটাই। ও ভাইরা, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কেন? শোনেন, হরিণে হরিণে মারামারি করছে আর পিছন থেকে বাঘ দেখছে, এরা হরিণে হরিণে তো ভালোই মারামারি লাগাইছে, চলো যাই। বাঘ এসে হরিণের পাছা থেকে কামড়ে মাংস তুলে নিয়েছে। হরিণ বলছে, তুই আমার মাংস তুই তুলবি তুলগা, আমার জাতি ভাইয়ের সাথে আমি ঝামেলা ছাড়ছি না। তুই দেওবন্দি, আমি বেরেলি, তুই কাঠরা, আমি আহলে হাদিস, তুই ফুরফুরা। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই ঝামেলা আমাদের মধ্যে থেকে বিদায় নেয় না। আর এরই মাঝে দেখা যায় কিছু উগ্রপন্থীরা, এরা দেখছে যদি এখন আহলে হাদিসদের উপরে আক্রমণ করা হয়, সুন্নিরা কিছু বলবে না, সুন্নিদের উপরে যদি আক্রমণ করা হয় তাহলে বেরেলিরা কিছু বলবে না। এই রকম ভাবে আমাদের উপরে আক্রমণ চলতে শুরু হয়েছে, আমাদের টের পাই না আমরা ভাইরা। ও ভাইরা বন্ধুরা, আমরা টের পাচ্ছি না। এজন্য আপনাদেরকে বলবো, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সময় আমাদের হাতে বেশি নাই, কিয়ামত খুবই সন্নিকটে, আমাদেরকে আল্লাহর রাস্তায় ফিরে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। ও ভাইরা, দুনিয়ার সময় বেশি নাই, কিসের এত বাহাদুরি, কিসের মাস্তানি, কিসের এত ধন সম্পদের বাড়াই, কিসের অহংকারী? কিয়ামত খুবই সন্নিকটে। এই কিয়ামতের কথা বললে এখন সরকার পাড়ার মানুষ বলবে, হুজুর আর ওয়াজ পেলো না, কথা পেলো না, কবে কিয়ামত হবে? আমার ছেলে দেখবে না, তার ছেলে দেখবে না, তার ছেলে দেখবে না, কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর হুজুরকে এত দূর থেকে আনলাম আর হুজুর ওই ওয়াজ শুরু করে দিল। আপনার মেন্টালিটি ভুল, আপনার চিন্তাধারা ভুল। আপনি দলিল নিবেন, কোরআন খুলেন, আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ইন্নাহুম ইয়ারাউনাহা বাঈদাও ওয়া নারাহু করিবা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, যেই কিয়ামতের দিনটাকে তোমরা বহু দূরে দেখতে পাও, আমি আল্লাহ তাআলা বলে দিলাম ওই কিয়ামতের দিনটা খুবই 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 নিকটে আমি আল্লাহ দেখতে পাই। কি সুন্দর কোরআন! ও ভাইরা বন্ধুরা, কি মজার কোরআন বলেন তো। এই কোরআন আমরা শুনতে পারি না। আজকে বহু জায়গায় ওয়াজ জালসা হয়, দেখা যায় এমন এমন আমরা বক্তা আনি, হুজুর আনি, আমরা গল্প কেচ্ছা কাহিনী এগুলো শুনে আমরা বিদায় নিই, আমরা কোরআন শুনতে পারি না। সরকার পাড়ার মুসলমানদেরকে আমি জানতে চাই,
বলেন কোরআনের মধ্যে মজা আছে না নাই? আপনাদের মনে হয় ভালো লাগছে না? না, ভালো লাগছে না। বলেন কোরআনের মধ্যে মজা আছে না নাই? মজা আছে। কেমন মজা আছে এটাকে শুনিয়ে দিই, তারপরে ওয়াজ করব। আচ্ছা, আমি যে ওয়াজ শুরু করার আগে কোরআন তেলাওয়াত করলাম, আপনাদের শুনতে মনে হয় খারাপ লাগছিল? সূরা রহমান তেলাওয়াত করলাম, আপনাদের ভালো লাগে না? কোরআন কত মজার, শুনে নেন। এই যে আপনারা প্যান্ডেল সাজিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা প্যান্ডেল তৈরি করবেন। সুবহানাল্লাহ পড়েন। বিশাল এক আকার একটা বিশাল বড় পুরো জান্নাত জুড়ে একটা প্যান্ডেল তৈরি করবেন, স্টেজও তৈরি করবেন। ওখানে 3টে চেয়ার থাকবে, 3টে সিংহাসন থাকবে। আমার আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ কোরআনে কারিমের কত দাম দিয়েছে আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা এই কোরআনের কত দাম দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন ছাড়াও আসমানি কিতাব দুনিয়ার মধ্যে আরো 3টা দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের সম্মান এত দিয়েছেন, এত দিয়েছেন, এত দিয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা প্যান্ডেল সাজাবেন। প্যান্ডেল সাজানোর পরে জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ওগো জান্নাতীরা, জান্নাতের ময়দানে, এই জান্নাতের ময়দানে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, এই প্যান্ডেলের নিচে একটা কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান হবে। কি মজা লাগবে বলেন তো? কে তেলাওয়াত করবে ওখানে কোরআন? কে তেলাওয়াত করবে? শুনেন, আমার আল্লাহ তাআলা একজন কারি সাহেবকে দাওয়াত করবেন। আপনারা মনে করছেন হয়তো বাংলাদেশের কোন কারি সাহেবকে দাওয়াত করবে না। আল্লাহ তাআলা বাংলাদেশের কোন কারি সাহেবকে দাওয়াত করবে না, ভারতের কোন কারিকে দাওয়াত করবে না, আল্লাহ তাআলা পাকিস্তানের কোন কারিকে দাওয়াত করবে না, ইন্দোনেশিয়ার, মালয়েশিয়ার, আরবের কোন কারিকে দাওয়াত করবে না। আল্লাহ তাআলা একজন কারিকে দাওয়াত করবেন, তিনি হলেন আল্লাহর একজন বিশিষ্ট নবী, হযরতে দাউদ আলাইহিস সালাম। একটু চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? দাউদ আলাইহিস সালামকে বিশেষ কারি হিসাবে দাওয়াত করবে। এবার ওই জান্নাতের ময়দানে কেরাত সম্মেলনের জন্য আল্লাহ তাআলা একজন প্রধান অতিথি রাখবেন। প্রধান অতিথি কে হবে আপনাদের জানা আছে? আমার আল্লাহ তাআলা জান্নাতের ময়দানে কোরআন তেলাওয়াত করার জন্য একজন প্রধান অতিথি রাখবেন, প্রধান কারি সাহেবকে রাখবেন। তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বিশেষ কারি হযরতে দাউদ আলাইহিস সালাম। আচ্ছা বলেন, দাউদ নবীর কণ্ঠস্বর খারাপ ছিল? আপনাদের জানা নাই? দাউদ নবীর কণ্ঠ খারাপ ছিল না ভালো ছিল? কি মধুর ছিল, একটু পরে বুঝতে পারবেন। আর ওই জান্নাতের ময়দানে কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা একজন প্রধান অতিথি রাখলেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবহাওয়ার অবস্থা খুব খারাপ না? পানি হলে উঠে যাবেন আমাকে ফেলে? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কেরাত সম্মেলন করবেন। শুনেন, কোরআনের দামটাই আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে ডাক দিবেন। ডাক দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, ওগো জান্নাতীরা, আজকে তোমাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করা হবে, তোমরা কোরআনের মজা নিবা। আমার আল্লাহ তাআলা স্টেজের উপরে হযরতে দাউদ আলাইহিস সালামকে ডাক দিবেন আর বলবেন, দাউদ তুমি কোরআন তেলাওয়াত শুরু করো। হযরতে দাউদ আলাইহিস সালাম কোরআন খুলবেন, কোরআন তেলাওয়াত শুরু করবেন। তাহা
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশিষ্ট নবী হযরতে দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করবেন, দাউদের কোরআন তেলাওয়াত শোনার পরে জান্নাতের মধ্যে যতগুলা মানুষ থাকবে, জিন থাকবে, পশু থাকবে, পাখি থাকবে, আর দাউদ নবীর কণ্ঠস্বর শুনে সমস্ত মানুষ তারা পাগল পারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এত মজা লাগবে, এত মজা লাগবে, হারে কি মজা লাগবে। দাউদের তেলাওয়াত শুনে মানুষ পাগল পারা হয়ে যাবে। কিতাবের মধ্যে আসছে কেউ কেউ আবার বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা দাউদকে বলবেন, দাউদ তোমার তেলাওয়াত স্টপ করে দাও। হযরতে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত স্টপ করে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, এখন আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করবেন যার উপরে কোরআন নাজিল করা হয়েছে, সেই জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবারে কোরআন তেলাওয়াত শুরু করবেন, স্টেজ গ্রহণ করবেন। স্টেজে সিংহাসনে বসে আমার নবীজি তেলাওয়াত শুরু করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, খোদার কসম আল্লাহ তাআলার যত মাখলুকাত থাকবে, নবীজি যখন তেলাওয়াত শুরু করবেন এত মজা লাগবে, এত মজা লাগবে। জান্নাতের ময়দানে জান্নাতের সমস্ত মাখলুকাত সবাই জ্ঞান হারিয়ে ফেলবে। সুবহানাল্লাহ পড়লেন না? সবাই জ্ঞান হারিয়ে ফেলবে। আমার আল্লাহ তাআলা বলবেন, ও আমার বিশ্ব নবী, তেলাওয়াত শেষ করে দাও। তোমার কোরআন তেলাওয়াতের সৌন্দর্য আমার জান্নাতি মাখলুকাত তারা সহ্য করতে পারে না। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তেলাওয়াত বন্ধ করে দাও। আল্লাহ তাআলা বলবেন, আজকের মাহফিল এখানে সমাপ্ত। এই কথা শোনার পরে জান্নাতীরা বলবে, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, এটা কেমন কথা? আমরা বিশেষ অতিথির তেলাওয়াত শুনলাম, আমরা প্রধান অতিথির তেলাওয়াত শুনলাম, আর আমরা এখন চলে যাব? এটা হতে পারে না। আল্লাহ গো, এখন আমরা তোমার তেলাওয়াত না শুনে এই জায়গা থেকে উঠবো না। সুবহানাল্লাহ বললেন না? জান্নাতি মানুষরা বলবে, আল্লাহ গো, তোমার তেলাওয়াত না শুনে আমরা জান্নাতের ময়দান থেকে উঠবো না। আমার আল্লাহ তাআলা বলবেন, মানুষের আরে, ও আমার জান্নাতের মাখলুকেরা, না না না, আমি তোমাদেরকে নৈরাশ করব না। আমি আল্লাহ কথা দিয়েছিলাম, ওয়াদা করেছিলাম, তোমরা যদি আমার হয়ে যাও, আমি তোমাদের জান্নাতের ময়দানে সমস্ত আবদার আমি পূরণ করব। হে জান্নাতের মানুষেরা, এখন কোরআন তেলাওয়াত আমি আল্লাহ তাআলা কথা দিলাম, আমি নিজে এখন কোরআন তেলাওয়াত করব। বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন তো, আমরা জান্নাতীরা বসে থাকবো আর আল্লাহ স্টেজে থাকবে, নবী স্টেজে থাকবে, আমরা দেখব আর আল্লাহ কোরআন তেলাওয়াত করবে, কত মজা লাগবে বলেন তো। আমার নবীর তেলাওয়াত শোনার পরে যদি জান্নাতীরা বেহুশ হয়ে যায়, এখন যে সুর দেনেওয়ালা তার কাছে কত সুর আছে। আমার মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা এইবারে তেলাওয়াত শুরু করবেন, কোরআন তেলাওয়াত। আপনাদের জানা আছে কোন সূরা? সূরা রহমান তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা এবারে শুরু করবেন, আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ তাআলা যখন সূরা রহমান তেলাওয়াত করবেন, তবে কেমন ভাবে? যারা কোরআন শরীফ পড়া জানেন তারা বুঝতে পারলেন এটা সূরা রহমান।
তবে এইরকম ভাবে এখন কোরআনে লেখা আছে, আল্লাহ তাআলা সেদিন এইভাবে পড়বেন না, একটু পাল্টে দিবেন। আল্লাহ কেমন ভাবে পড়বে? আসেন কোরআন খুলেন, আল্লাহ তাআলা একটু পাল্টে দিয়ে বলবেন, আনার রহমান আল্লামতুল কুরআনা খলাকতুল ইনসানা আল্লামতুল বায়ান। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত শুরু করবেন। ভাই গো কি বলবো আপনাদেরকে, কিতাবের মধ্যে পাওয়া যায়। ও ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত শুনে সাথে সাথে মানুষ জান্নাতি মাখলুকাতরা সব বিলীন হয়ে যাবে। আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত শোনার পরে জান্নাতি মাখলুকাতরা একটা মাখলুকাতও তাদের নিজের কাছে জ্ঞান রাখতে পারবে না। কি মধুর কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আবার এটাই আমাদের জন্য বিধান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা বন্ধুরা, যেটা আমি আপনাদের জন্য ওয়াজ করছিলাম, এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কোরআন আমাদের জীবনের বিধান হিসাবে মানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আমার ভাইয়েরা বন্ধুরা, সময় আমাদের হাতে বেশি নাই। কিয়ামত খুবই সন্নিকটে। এত বাহাদুরি কিচ্ছু থাকবে না, কারণ কিয়ামত খুবই নিকটে। কত নিকটে একটু বলে আমি শেষের দিকে চলে যাব। কত নিকটে কিয়ামত, একটু বাস্তব একটা হাদিস আপনি শুনে নেন, দেখেন মজা লাগবে। বাস্তব হাদিস, বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামত খুবই নিকটে। কত নিকটে শুনে নাও। একজন সাহাবী আমি নবীর কাছে আসলো, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নটার অর্থ আমাকে বলে দেওয়া লাগবে। কি স্বপ্নের অর্থ, কি স্বপ্নের ব্যাখ্যা? বিশ্বনবী বললেন, তুমি কি স্বপ্ন দেখেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, রাত্রি বেলায় যখন আমি ঘুমাইলাম স্বপ্নে দেখলাম একটা জায়গায় 7টা সিঁড়ি আছে। সিঁড়ি বুঝেন তো? 7টা সিঁড়ি আছে। 6টা পর্যন্ত সিঁড়িতে কাউরে দেখলাম না, কিন্তু 7 নম্বর সিঁড়িতে আমি দেখতে পেলাম স্বপ্নের মধ্যে আপনি রহমাতাল লিল আলামিন 7 নম্বর সিঁড়িতে বসে আছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি এই স্বপ্নের ব্যাখ্যাটা আমারে বলে দিতে হবে। নবীজি বললেন, সাহাবী তুমি ঠিকই দেখেছো, কারণ হলো আদ-দুনিয়া সাবাতু আইয়াম, দুনিয়াটা হলো 7 দিনের। জোরে বলেন, কয় দিনের? 7 দিনের। 7 দিন যখন শেষ হয়ে যাবে, বিশ্ব নবী বললেন, সাথে সাথে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সাহাবীরা বললেন, হুজুর তাহলে 7 দিন তো কবে চলে গেল, এখনো দুনিয়া ধ্বংস হলো না কেন? বিশ্ব নবী বললেন, ও সাহাবীরা ভুল বুঝবা না, 7 দিনের মানে হলো ওয়াহিয়া সাবাতু আলাফ। 7 দিন মানে হলো 7,000 বছর। কয় হাজার বছর? 7,000 বছর। আদম নবী থেকে নিয়ে আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 6,000 বছর। নবীজি বললেন, 7 নম্বর সিঁড়িতে যে আমাকে দেখেছো, এই 7 নম্বর সিঁড়িতে আমি বসে আছি, তার মানে হলো শেষের 1,000 বছর আমার জন্য। সুবহানাল্লাহ পড়লেন না? এই শেষের 1,000 বছর আমার জন্য। এই 1,000 বছর শেষ হয়ে যাবে, আর আদম আলাইহিস সালামের বয়স থেকে কেটে 500 বছর উম্মতে মুহাম্মদীকে দেওয়া হয়েছে। তাহলে 1000 আর 500 কত হয়? কত হয়? 1,500। এই 1,500 বছর, এখন নবীজি চলে যাওয়া কত কত বছর হচ্ছে? 1450 বছর হচ্ছে। বাকি থাকে 50 থেকে 55 বছর। আমি ইসমাইল আজকে এই মঞ্চে বলে গেলাম, যারা আছেন আগামী 10 বছরের মধ্যে যা কিছু দেখবেন, আমি ইসমাইলের ওয়াজটা মিলাবেন, কি কি দেখতে পাবেন আমি আপনাদেরকে হয়তো সময় নাই এজন্য বলতে পারলাম না, তবে বহু কিছু ঘটবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আপনারা শুনেছেন ইয়াজুজ মাজুজ আসবে, শুনেছেন না? শুনেছেন। কবে আসবে? আপনারা এটাও শুনেছেন যে তারা একটা দেওয়াল চাটছে, ওই দেওয়াল চাটতে চাটতে তারা যখন শেষ একবারে অল্প হয়ে যায়, তখন তারা বলে যে আমরা চলে যাই, আগামী কাল এসে আবার আমরা চাটতে শুরু করব, শেষ হয়ে যাবে, দুনিয়াতে ঢুকে পড়ব। আপনারা এইটা শুনেছেন। তারপরের দিন আসে ওরা, আবার এসে দেখে আবার গতকাল যেরকম ছিল সেরকম হয়ে যায়। ও ভাইরা, এই প্রাচীরটা কোন প্রাচীর জানেন? বাদশাহ জুলকারনাইন
যার ঘটনা কোরআন শরীফে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই বাদশাহ জুলকারনাইন একটা জায়গায় সফর করেছিলেন। ওই জায়গাটার মানুষেরা বলেছিল, বাদশাহ, ওই পাহাড়ের ওই পার্শ্ব থেকে আমাদেরকে একদল দানব আমাদের উপর অত্যাচার করে, আমাদের জন্য একটা প্রাচীর গেড়ে দেন এখানে। আল্লাহ তাআলার আদেশে একটা প্রাচীর ওই জায়গায় তামাগলি একটা প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। সেই প্রাচীরটা চাটার কথা বলা হয়। তবে আজকে আমি বলে গেলাম এই হাদিসটা জাল হাদিস। এই দেওয়াল চাটা হাদিসটা জাল হাদিস, এর কোনো অস্তিত্ব নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, তাহলে সঠিকটা কি? সঠিকটা শুনে নেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যেদিন আল্লাহর হুকুমে দেওয়ালটা ভেঙে যাবে, আল্লাহর হুকুমে দেওয়াল ভেঙে যাবে, ইয়াজুজ মাজুজ সারা পৃথিবীতে বংশ বিস্তার করবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, ইন্টারনেট খুলে দেখবেন। আমি ইসমাইল বলে গেলাম, যদি প্রমাণ নেওয়ার দরকার হয় প্রমাণ আমার কাছ থেকে নিয়ে নেবেন। আমি বলে গেলাম ওই প্রাচীর যেটা তামা দিয়ে করেছিল বাদশাহ জুলকারনাইন, ওই প্রাচীরটা কয়েক বছর আগে ওটা ভেঙে চুরমার হয়ে গেছে। মুসলমান, সময় আমাদের হাতে বেশি নাই, কিয়ামত খুবই সন্নিকটে, ইমাম মাহদী আসতে চলেছে। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, এই দুনিয়া ৭,০০০ বছরের, এইটা ভালো করে বুঝতে হলে আর একটা ছোট্ট হাদিস বলে আমি শেষ করব। হাদিসটা হলো মিশকাত শরীফের কিতাবুর রিকাকের সর্বশেষ হাদিস। বিশ্বনবী বলেন, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত ৫টা কাল। বলেন কয়টা কাল? 5টা কাল। বিশ্ব নবী বলেন, এই 5টা কাল যখন শেষ হয়ে যাবে, 5টা কালের পরে দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। 5টা কাল। ও মুসলমান ভাইয়েরা, এই 5টা কাল শুনে নেন, এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, আর কিছু লাগবে না। 5টা কাল শুনে নেন। 5টা কালের পরে দুনিয়া ধ্বংস হবে, এটা নবী বলেছেন। 1 নম্বর কালের নাম কি? তাহলে আপনি হাদিস খুলেন মিশকাত শরীফ। 1 নম্বর কালের নাম হলো, নবীজি বলেছেন, নবুয়তের কাল। কিসের কাল? নবুয়তের কাল। আপনারা বলবেন, হুজুর নবুয়তের কাল বুঝলাম না। নবুয়তের কাল বলা হয় আদম নবী থেকে আমার বিশ্ব নবী পর্যন্ত, যতদিন পর্যন্ত নবীদের আনাগোনা দুনিয়াতে ছিল, এই কালটাকে বলা হয় নবুয়তের কাল। একটা প্রশ্ন রেখে যায়, বলেন নবুয়তের কাল আছে না চলে গেছে? নবীদের কাল এখন আছে? নাই, চলে গেছে। তাইলে বাকি থাকে 4টা কাল। 4টা কালের পরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আপনারা বলবেন, হুজুর তাড়াতাড়ি 2 নম্বর কালটা বলেন। বিশ্বনবী বলেন, 2 নম্বর কালটার নাম হলো খিলাফতের কাল। কিসের কাল? 1 নম্বর নবুয়তের কাল, 2 নম্বর খিলাফতের কাল। আপনারা বলবেন, হুজুর খিলাফত কাকে বলে? নবীজি চলে যাওয়ার পর যতদিন পর্যন্ত সাহাবীরা রাজত্ব করেছিল, এই সাহাবীদের রাজত্বর কালটাকে বলা হয় খেলাফতের কাল। আচ্ছা বলেন, সাহাবীদের কাল আছে না চলে গেছে? চলে গেছে। বাকি থাকে 3টা কাল। 3টা কালের পরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। বলবেন, হুজুর তাড়াতাড়ি 3 নম্বরটা বলেন। বিশ্বনবী বলেন, 3 নম্বর কালটার নাম হলো মুলকান আযান, অর্থাৎ সারা পৃথিবী জুড়ে রাজতন্ত্র চলবে। রাজতন্ত্র। পৃথিবীর একটা দেশ থেকেও যদি রাজতন্ত্র উঠে যায়, আমি নবীর হাদিসের হুকুমও উঠে যায়। ভারতবর্ষে রাজতন্ত্র আছে? কে বলছে আছে? ভারতবর্ষে রাজতন্ত্র আছে? নাই। বাংলাদেশে আছে? পাকিস্তানে আছে? তাইলে বোঝা গেল 3 নম্বর কাল আছে না গেছে? চলে গেছে। আপনারা বলবেন, তাহলে 3 নম্বর কাল যখন চলে গেল, 2টা কালের পর এখন দুনিয়া ধ্বংস হবে। ও হুজুর তাড়াতাড়ি 4 নম্বর কালটা বলেন। দেখেন, আমার নবীজি বিশ্ব নবী 1450 বছর আগের যেই ওয়াজ করেছেন, আজকে বাস্তবে এই 4 নম্বর কালটা কেমন ভাবে আসতেছে দেখেন। বিশ্ব নবী বলেন, 4 নম্বর কালটা হলো, আল্লাহ কোরআনে বলেছেন মুলকান জাব্বারা, আর নবীজি হাদিসের ভাষায় বলেছেন মালাকান জাবারিয়াতান, অর্থাৎ জোরজার মুলুকতার। এটা কয় নম্বর কাল? হাদিসে নবীজি 1450 বছর আগে বলছেন মালাকান জাবারিয়াতান, একটা কাল আসবে, কালটার নাম হলো মালাকান জাবারিয়াতান, অর্থাৎ জোরজার মুলুকতার। এই জন্য আমি শুরু করেছিলাম, যারা তোমরা বলছো মসজিদ দেখলেই বলছো ওখানে শিবলিঙ্গ আছে,
ও ভাইরা বন্ধুরা, আমি তাদেরকে বলতে চাই, যারা বলছে মসজিদ দেখলে শিবলিঙ্গ আছে, আমি সরকার পাড়ার মুসলমানদেরকে বলবো, আমি ইসমাইলকে 5 বছরের জন্য না, 5 মিনিটের জন্য প্রধানমন্ত্রী বানিয়ে দেখেন। 5 মিনিট, শুধু 5 মিনিট। যতগুলা উগ্রপন্থী বলেছে মসজিদের তলায় মন্দির আছে, খুদার কসম করে বলছি, ওদের প্রত্যেকের বাড়ির তলায় আমি পুড়ে পুড়ে মসজিদ দেখি। কথা মনে হয় বুঝলেন না, কারণ 5 মিনিটের ক্ষমতা তো আমার থাকবে। জোর যার, কথা বলে না, জোর যার। 5 মিনিটের ক্ষমতা আমার থাকবে, আমি প্রত্যেকের বাড়ির তলায় জোর করে বলবো তোর ঘরের তলায় মসজিদ আছে। এটা তো আমার। আজকে জোর যার মুলুক তার চলতেছে, এই জন্য তারা বেশি লাফালাফি করছে। ও ভাইরা বন্ধুরা, বিশ্বনবী বলেছেন লাফালাফি করে লাভ নাই, লাভ নাই, লাভ নাই। আমি নবী বলে গেলাম 5 নম্বর কাল যেটা আসবে, 5 নম্বর কালটা বলবো না থাকবে? বিশ্বনবী বলেন 5 নম্বর কালটা যেটা হবে সেইটার নাম হলো খিলাফতের কাল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। খিলাফতের কাল কি? সারা পৃথিবীতে কয়টা মহাদেশ আছে? কথা বলেন, কয়টা? 7টা মহাদেশ আছে। বিশ্ব নবী বলেন 5 নম্বর কাল যখন শুরু হবে, পৃথিবীর 7টা মহাদেশে এমন কোনো অলি থাকবে না, গলি থাকবে না, যেই জায়গায় কোরআনের পতাকা উড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, একটু তাকায়া দেখেন সিরিয়ার দিকে। কিছুদিন আগে বাশার আল আসাদকে জুতা পিটা করে দেশ থেকে বাহির করেছে স্বৈরাচারীকে। ওখানে কালেমা বিজয় লাভ করেছে, ইসলাম বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ পড়লেন না? আমার মুসলমান ভাইদেরকে আমি বলে যেতে চাই, সিরিয়া থেকে শুরু হয়েছে, সিরিয়া থেকে আস্তে 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 গুটি গুটি পায়ে দিল্লির মসনদ পর্যন্ত চলে আসবে, কালেমার পতাকা উড়বে। কোনো সন্দেহ আছে? করে বলেন আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমার মুসলমান ভাইয়েরা, সিরিয়া বিজয় লাভ করেছে, এখনই কিসের? সময় আসতে দাও। 5 নম্বর কালটা খিলাফতের কাল। আপনাদের অবিশ্বাস হয়? এর কথা বলে না, অবিশ্বাস হয়? আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। কেন ফিরে আসার কথা বললাম? এখন যদি সরকার পাড়ার মুসলমান থেকে শুরু করে সারা ভারতবর্ষের মুসলমানরা যদি দাড়িওয়ালা আর টুপিওয়ালা যদি হয়ে যায়, আল্লাহর কসম উগ্রপন্থীদের মাথা কেটে চলে যাবে। জীবনেও বলতে পারবে না অমুক জায়গায় শিবলিঙ্গ ভরা আছে, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র গঠন করব, কোনোদিন বলতে পারবে না, যদি তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে যাও। আজকে তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা না, এই জন্য তারা বড় সাহস পেয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, সর্বশেষ আপনাদের জন্য একটা ওয়াজ করে যাই। ওয়াজটা হলো আমার মায়েদের জন্য, ভাইদের জন্য, সবার জন্য আল্লাহ তাআলার এই বিধান আমাদের জন্য মানার দরকার আছে না নাই? কথা বলেন, জোরে বলেন, আছে না নাই? মায়েদের জন্য ছোট্ট একটা ওয়াজ করব। মায়েদেরকে যদি পর্দায় চলার কথা বলা হয়, সরকার পাড়ার এলাকার মায়েরা হয়তো ভালো, কিন্তু অন্য এলাকায় আমি দেখেছি এরা বলে মৌলবীদের নজর খারাপ, নাইলে পর্দায় চলতে বলে। এক জায়গার ঘটনা শুনেন। একটা ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে জুম্মার দিনে। এই এলাকার মুসলমান, আপনারা আমাকে ইমাম নিযুক্ত করেছেন, আমি এলাকার নামটা বলবো না, বললে হয়তো আমার পিঠে একদম আড়বে। তো ইমাম সাহেব জুম্মার দিনে বলছে, ভাই এই আপনাদের গ্রামের মসজিদের সামনে যে পুকুর আছে, পুকুর, এই পুকুরে গোটা গ্রামের মেয়েরা গোসল করে, আর এই আমি ইমাম সাহেব দোতলায় থাকি। এখন দোতলায় ঘর থেকে বাহির হলেই তো মেয়েদের দিকে নজর পড়বে। অনুরোধ করছি আপনাদেরকে, পুকুরে গোসল করা আপনাদের মহিলাদেরকে বন্ধ করে দেন। শুক্রবারে বক্তব্য দিয়েছে, শনিবারে তার রিজার্ভেশন টিকিট ধরিয়ে দিয়েছে। তোমার মতো ইমামের দরকার নাই, তুমি যাও বাড়িতে গিয়ে ভাত খাও। বলেন ইমাম সাহেব খারাপ বলেছিল? হায় 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 হায়। আমার মায়েদের জন্য আল্লাহ তাআলা একটা ওয়াজ করেছেন,
আপনি কোরআন খুলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা সারা দুনিয়ার নারীদেরকে ডাক দিচ্ছেন আর বলছেন, এই দুনিয়ার নারীরা, তোমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের জামানার মহিলাদের মতো হয় না। তারা কি করত? ঠোঁটে লিপস্টিক দিত, চোখে আশকারা, মাস্কারা, আইলানা, মার্জিয়া, যত রকমের আটা ময়দা আছে সব তারা চোখে মুখে ডলতো। ডলার পরে পেট পিঠ যা আছে সব বের করে রাস্তায় তারা তুড়া পাই দিয়ে ঝনক 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 এইরকম ভাবে চলতো। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার নারীরা, ওই সমস্ত নারীদের মতো তোমরা রাস্তায় চলবা না। যদি চলো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য ভয়ানক ভয়ানক জাহান্নাম বানায় রাখলাম। পড়েন নাউজুবিল্লাহ। আজকে সরকার পাড়ায় জালসা, বাবারে বাবা, দেখলাম কিছু মহিলারা, ওরে বাবারে, এত সাজুগুজু করেছে, আমার মনে হয় নিজের বিয়েতেও এত সাজবে না। লিপস্টিক, আশকারা, মাস্কারা, আইলানা, মার্জিয়া, আরো কত কি আছে সব, বিশ্বাস হয় না। এখন রাত কয়টা বাজে? এখন বাজে 10টা 47, অনেক রাত হয়ে গেছে। এখনো দেখেন কিছু টুনটুনি পাখিরা ঘুরে বেড়াচ্ছে, যদি একটা পাওয়া যায়। বিশ্বাস হয় না? দেখে আসেন। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে প্রেমিক বানায়। দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিস আজম এই দেশেতে আগমন করেছে নারীর বেশে, ইবলিস আজম এই দেশেতে আগমন করেছে নারীর বেশে। তারপরেও তারা দেখো, তারপরেও তারা দেখো, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। আছে না নাই? কথা বলা লাগবে, আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, মায়েদেরকে বলবো পর্দায় চলা লাগবে। বলেন তো আদেশ কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা পর্দায় চলার কথা বলেছেন। পর্দায় যদি আপনি না চলেন, আল্লাহর বিধান যদি না মানেন, আল্লাহ আপনাকে সংকীর্ণ করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন, আল্লাহ তাআলা আপনাকে বঞ্চিত করবেন। কেমন ভাবে শুনে নেন, বাস্তব ওয়াজ। আমাদের এলাকার একটা ঘটনা আপনাকে শোনাই, বাস্তব ঘটনা, কিছুদিন আগের ঘটনা। আজকে আমাদের সমাজের রীতিনীতি দেখা যায়, কিছু ছেলেরা আছে যারা ভ্যানে করে সোনু পাউডার বিক্রি করে, আছে না নাই? সবজি বিক্রি করে, আছে না নাই? আছে। এখন সবজিওয়ালার কাছে সবজি কে কিনতে যাবে? বাড়ির টুকটুকি বৌমাটা। সুনু পাউডারওয়ালার কাছে সুনু পাউডার কিনতে যায়। আমার ভাইয়েরা বন্ধুরা, পাশের গ্রামের ঘটনা আপনাদেরকে বাস্তব ঘটনা বলছি। একটা ছেলে আছে, এখনো আছে। ওই ছেলেটা ভ্যানে করে সুনু পাউডার বিক্রি করত। ভ্যানে করে সুনু পাউডার নিয়ে যেতে যেতে একটা গ্রামে একটা টুনটুনিকে দেখে তার পছন্দ হয়েছে, পছন্দ হয়ে গেছে। এখন এই বেচারা বাড়ি এসেছে, বাড়ি আসার পরে ও রাত্রিবেলায় চিন্তা করছে, কখন সকাল হবে, কখন সকাল হবে, আমি ওই গ্রামে যাব। আমার ভাইয়েরা বন্ধুরা, চলে গেছে। বাড়ির দরজায় যাওয়ার পরে বাপ জোরে জোরে মাইক বাজাচ্ছে, হেলা ফেলা নাও। আমার বন্ধুরা, হঠাৎ করে মেয়েটা আসলো। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন পরে বলে, একদিন ওই মেয়েটা কিছু মাল তার কাছে নিয়েছে। নেওয়ার পরে ওই ছেলেটা বলছে, ও বুবু, তোমার কাছে টাকা আমি নিব না। নিব না মানে ডাল মে কুছ কালা হ্যায়। আমার ভাইয়েরা বন্ধুরা, কিছুদিন আগের খবর, ওই এলাকার আমার একজন বন্ধু বলছে, ও ভাই খবর জানো, ওই যে সুনু পাউডার ওয়ালাও নাই, আর ওই বাড়ির নতুন টুকটুকি বউটাও নাই। খবর নিয়ে দেখা যায় সুনুওয়ালা আর ওই বাড়ির মেয়েটা দুইজনে কেরালার মধ্যে একটা ঘরের মধ্যে ভরা হয়ে গেছে।
হয়ে গেছে। আল্লাহ নিষেধ করেছে, ও সবজিওয়ালার কাছে সবজি কিনতে যেতে পারবে না। যদি যায় 1 মিনিট যদি দরকার থাকে 1 মিনিট। আর এখনকার মায়েরা তো বাবারে বাবা, আলু কত করে গো? আলু 25 টাকা। 25 টাকা নেবা কেন? তোমার ভাই নাই, তুমি দেখতে পাচ্ছ না? 25 টাকা না, 10 টাকা দিও। সমাজের হাল। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য আমার মায়েদেরকে বলবো, বেপরদায় চলা যাবে না, বেপরদায় চলা যাবে না। আমার মুসলমান ভাইদেরকে বলবো, আমার আল্লাহ তাআলা একটা ওয়াজ করেছেন, ওয়াজটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে গুনাহ করব না, সুদ খাবো না, আর জীবনে কোনো মানুষকে কষ্ট দিব না। ও মুসলমান দরদিরা, যদি তওবা করে নেন, বিশ্ব নবী বলেন, আত্তাইবু মিনাল যামবি কামান লা যামবালা। আমার বন্ধুরা, বিশ্ব নবী বলেছে, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলার কাছে আজকে আমরা সরকার পাড়ার মুসলমান দরদিরা আল্লাহ তাআলাকে ডাক দিবার বলবো, হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো, যাব কার দরবারে, বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে। তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। আমার আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, এইলে এ খেতে পাইনি মনে হয়, দেখেন ঝামেলা হচ্ছে। এই শেষ পর্যায়ে আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, তবে সর্বশেষ সর্বশেষ আপনাদের কাছে একটা আমি আবদার রাখবো। আবদারটা আমার মানবেন? মানবে না?